আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন আপনার কোনো একটা আমল করতে খারাপ লাগবে, মানে আপনি নিয়মিত একটা আমল করেন, হঠাৎ করে এই আমলটা আর করতে ভালো লাগছে না, তখনই শুরু হবে আপনার যুদ্ধ। কারণ আপনি যখন একটা আমল না করবেন তখন আপনি নফসের কাছে হেরে গেলেন, তার মানে নফস আপনাকে ধোঁকা দিয়ে দিয়ে একটা আমল থেকে সরিয়ে দিল। পরবর্তীতে কি হবে, আগামীকাল সে আপনাকে আরেকটা আমল থেকে দূরে রাখার চেষ্টা করবে, আরেকটা আমল রেখে দূরে রাখার চেষ্টা করবে, এরকম করতে করতে একসময় আপনাকে আমল শূন্য করে ফেলবে। ঠিক ব্যাপারটা এমন হবে যে ওই পোকা যেমন কাঠের ভিতরে, মানে খাইতে 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 একসময় পুরা কাঠের অস্তিত্ব নষ্ট করে দেয়, ঠিক এইরকমই হবে। আবার অপরপক্ষে আরেকটা কাজ হলো, আপনি যদি সাহসিকতার সাথে ওই অলসতাটাকে দূর করে দিয়ে কাজটা করতে পারেন, তাহলে আজকে একটা ভালো কাজ করবেন, কালকে একটা ভালো কাজ করবেন, এভাবে কন্টিনিউ বাড়তে থাকবে। যার বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের সময় বা বিচারের সময় আপনাকে অগণিত পরিমাণে দিবেন। সুতরাং আসুন আমরা কোনো আমলই ছোট মনে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।